গুড মর্নিং এভরিওয়ান। কালকে আমরা সিকিম থেকে ফেরত এসেছি। আজকে আর একটা আমাদের ছোটোখাটো একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে, তো আমাদের শ্বশুরবাড়ির দিক থেকে আজকে আমরা সকালবেলা করে রেডি হয়ে গেছি। আর এখন সবাই তাড়াহুড়ো করছে সব কিছু জিনিসপত্র গোছানোর জন্য। আমরা এক জায়গায় পিকনিকে যাচ্ছি, শীতকাল তো পিকনিক তো চলতেই থাকবে। আর এখন আমরা বেরোচ্ছি। এখন কটা বাজে? বেরোনোর কথা ছিল 7:30, বাট 8টা বেজে গেছে। বাঙালির টাইম, একটু তো লেট হবে, স্বাভাবিক ব্যাপার। তো 8:30 পর্যন্ত বেজেই যাবে, সবাই আস্তে আস্তে। গাড়ি আমাদের এসে গেছে অলরেডি। গাড়ি আমাদের একদম পাক্কা টাইমে চলে এসেছিল। আমাদের 7:30টার সময় গাড়ি আসার কথা ছিল, সেটা চলে এসেছিল, কিন্তু আমাদের তৈরি হতে হতে 8:15-20 বেজে গেছিল। আর এই যে সাদা রঙের গাড়িটা দেখতে পাচ্ছি সামনে, এই ট্রাভেলারটাই যাচ্ছে আমাদের ফুল ফ্যামিলিকে নিয়ে। আর আমি প্রাইভেট কারে গেছিলাম, কারণ একটা গাড়িতে সবাই ধরেনি, সুমিত প্রাইভেট কার নিয়ে নিয়েছিল। আর এই যে আমরা এসে পৌঁছে গেছি পিকনিক স্পটে। এখন এই পুচকিটার সাথে এসেই দোল খেতে লেগে গেছি। এই পুরো অ্যারেঞ্জমেন্টটার দায়িত্ব ছিল পিসি। আর আগের দিন রাত্রিবেলা আমাদের বাড়িতেই বসে সবকিছু প্যাকিং হয়েছে, ব্রেকফাস্টটা রেডি ছিল, সবার হাতে হাতে শুধু দিয়ে দেওয়া হলো। ব্রেকফাস্টে ছিল দেখো কেক, মোয়া, তার সাথে কলা আর ডিম সেদ্ধ। এই যে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর বেশ ভালো রোদ্দুর উঠেছিল, কিন্তু সেটা ভীষণ ভালো লাগছে। শীতকালে একটু রোদ্দুর না উঠলে কিন্তু পিকনিক করে মজা নেই। এরপর একে একে সব সবজিগুলো বের করা হচ্ছিল। আর হ্যাঁ, আমি দেখো এই পুচকিটার সাথে দোল খেতেই বসে গেছিলাম। ও দোলনা থেকে নামছিলই না গিয়ে থেকে, আর আমিও ওর সাথে বাচ্চা হয়ে গেছি। আর হ্যাঁ, আমরা কোথায় গেছিলাম বলতে তো ভুলেই গেছি। এই জায়গাটা হলো বর্তির বিলের ঠিক পাশেই একজনের আমাদের চেনাশোনার বাড়ি ছিল। তো তার দেখো উঠানটা কত সুন্দর, কত বড় জায়গা, আর পাশে সব গাছ, ক্ষেত, খুব সুন্দর জায়গাটা। ব্রেকফাস্টের কিছুক্ষণ পরেই আবার সবার কিছু খেতে ইচ্ছা করছিল। আর বাড়ি থেকে ছোলা সেদ্ধ, মটর সেদ্ধ করেই নিয়ে আসা হয়েছিল। তাই এই দেখো না, মুড়ি মাখতে বসে গেছে। আর বাড়িতে কিন্তু জীবনে মুড়ি খাই না, কিন্তু এখানে এসে সবার দেখা দেখি মুড়িটাও কিন্তু খেয়ে নিলাম। আর এই যে সব দেখো কোটাকুটি মোটামুটি অনেকটাই কমপ্লিট, এখনো চলছে। আর রান্না বসে গেছে, আর সবাইকে মুড়ি ডিস্ট্রিবিউট করা হচ্ছিল এই ছোট ছোট বাটিগুলো করে। এগুলো বাড়ি থেকে আনা হয়েছিল। আর তারপরে দেখো ফার্স্টেই বসানো হয়েছিল ডাল। এটা হচ্ছিল আমাদের ভেজ ডাল। তো ডালটা মোটামুটি ফার্স্টে রেডি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই। এদিকেও গানও চলছিল, কিন্তু গানটা আমি দিতে পারিনি, কারণ তোমরা তো জানোই কারণটা, কপিরাইট পড়ে যাবে তাই। আর এই দেখো, এটা হলো আমাদের সেজো পিসি। ছোটবেলা একটা স্মৃতি মনে পড়ে যায় না এইসব দোলনা বা কিছু দেখলে? সবার ক্ষেত্রেই তাই হয়। আর এই দোলনা চড়তে বসে গেছে তাই। আর এইদিকে লাস্টে হচ্ছিল বেগুন কোটা, এটা হচ্ছিল বেগুন ভাজার জন্য। আর এই যে এইদিকে দেখো বৌদি বাঁধাকপি হচ্ছিল, সেটাতে হেল্প করার চেষ্টা করছে, কারণ যারা যারা রান্না করছিল অন্য দিকটা তো দেখতে হচ্ছিল। কারণ এইদিকে আবার চাটনি বসানো হয়েছিল। বাড়ির লোক সবাই মিলে মিলেমিশেই কিন্তু রান্নাবান্নাটা করছিল। রান্নাবান্না কোটাকুটি সবটাই। রান্নার জন্য কোনো আলাদা ঠাকুর কিন্তু আমাদের আনা হয়নি। এইভাবে সবাই মিলে রান্না করতে কিন্তু বেশ মজা লাগে, আর দেখতেও ভালো লাগে। এদিকে চলছিল রান্না বান্নার তোড়জোড়। আর সুমিত আর কাকা আনতে গেছিল মাংস। তো মাংসটা দেখো এসে গেছে, আর মাংসটা ঢালছিল সুমিত। আর সবাই মিলে ঝুঁকে পড়েছিল যে কিরকম মাংসটা হয়েছে। এটাই তো পিকনিকের মেন আকর্ষণ। এটা ভালো না হলে কিন্তু পিকনিকটা জমবে না। আমরা যেখানে গেছিলাম তার লোকাল এরিয়া থেকেই মাংসটা আনা হয়েছে। আর এই যে দেখো অনেকটাই কিন্তু মাংস হয়েছিল, আর মাংসটা দেখে তো বেশ ভালো লাগছিল। আর এই যে মাংস গুনতি স্টার্ট হয়ে গেছে, কারণ যতজন লোক আছে সেই অনুযায়ী মাংসটা ঠিকঠাক আছে কিনা তার জন্য। আর এদিকে হচ্ছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, কারণ যারা মাংস খাবে না তাদের জন্য। আর এই যে দেখো একজনের সাথে আর একজন এখন জয়েন করেছে, দুজনে মিলেই দোলনা খাচ্ছে। পুচকিটা আমাকে বারবার বলছিল যে পাশে এসে চেয়ার নিয়ে বসো, আর পাশে বসে বসে আমাকে দোল দাও। আর এই যে কড়াই কিন্তু পেঁয়াজ পড়ে গেছে, তার মানে মাংসের পালা এবারে। আমরা তার মধ্যেই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। পাশে ছিল একটা জঙ্গল, বাঁশ বাগান ছিল, অনেক ক্ষেত ছিল। তো ভাবলাম চলো একটু ঘুরে আসি। পাশে বর্তির বিলও ছিল, কিন্তু অতটা দূর আমরা যাইনি, কাছাকাছি যাচ্ছিলাম। আর রাস্তাটা দেখো কিরকম সরু, একদম জঙ্গলের মধ্যে দিয়ে। এরকম টাইপের রাস্তা দিয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সবাই মিলেছিলাম, ভয়ের কোনো ব্যাপারও ছিল না। দেখতেই পেলে একটা পুকুর, প্রচুর মাছ ছিল এই পুকুরটাতে। আর এই যে আমরা চলে এসেছি একদম টিপিক্যাল জঙ্গলে। এখানে ছিল চারিদিকে বাঁশবাগান। আর দেখো বাঁশবাগানের মধ্যে মাঝে মাঝে রোদ পড়ছে। শীতকালে কিন্তু বেশ মজা লাগছিল। এই করতে করতে আমরা এই জঙ্গলটা থেকে বেরিয়ে চলে এলাম একটা মাঠের দিকে। মাঠটা দেখো কত বড়,
আর ওইদিকে ছিল পুরো সর্ষের ক্ষেত। অতটা দূর আমরা যাইনি, অনেকটা হাঁটতে হতো, বুঝলে তো। শহর থেকে গ্রামে ঘুরতে আসি, এটা সত্যি কথা। আমাদের কিন্তু আবার এখানে ভালো লাগবে না। এটাও কিন্তু যদি দেখতে পাচ্ছ সর্ষের বাগান, কিন্তু অল্প ফুল ছিল বলে অতটা হলুদ বোঝা যাচ্ছে না। ওই যে দেখো দূরে একজন যাচ্ছে, মাথায় কত কাঠ বোঝাই করে। গ্রামের মানুষজন কত পরিশ্রম করে না, দেখলে অবাক লাগে। আর এই যে আমার শাশুড়ি মা বেগুন ভাজার জন্য প্রিপারেশন রেডি করছে, আর মাংসও কিন্তু বসে গেছে। তার মানে আমরা চলে এসেছি আবার পিকনিক স্পটে। এই যে ফুটছে মাংস, মোটামুটি রেডি বলতে পারো। তবে হ্যাঁ, মাটন তো একটু টাইম লাগে হতে। তাই এদিকে হচ্ছিল ভাত। এই যে সেজো পিসি ভাত নামাচ্ছে, ভাতটা মোটামুটি হয়ে এসেছিল। আর তার মধ্যে আমাদের দিয়ে দিল বাদাম চাকতি, সেটাই খাচ্ছিলাম। আর ইতিমধ্যে চোখে পড়লো যেখানটা আমাদের পিকনিক স্পট ছিল তার পাশেই ছিল কত গাছ। কুমড়ো ফুলের গাছটাই স্পেশালি আমার ফার্স্টেই চোখে পড়লো। এই যে দেখো ছোট ছোট কতগুলো ফুল হয়ে রয়েছে। আমরা যখন এই রাস্তাটা ঢুকছিলাম তখন অনেকের বাড়িতেই দেখতে পেয়েছি। আর আমি না লোভ সামলাতে পারলাম না, কারণ কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ ভালোবাসি। আর এই দেখো এখানে বেগুনও হয়েছে। বেগুনগুলো এখনো পুরোপুরি বড় হয়নি, একটু ছোট ছিল, বাট হয়েছিল। তাই বেগুনগুলো আর ছিললাম না, কারণ আমার মনে হয় একটু বড় হতে দেওয়া উচিত। তবে হ্যাঁ, কুমড়ো ফুলগুলো দেখে খুব লোভ লাগছিল। আর এইদিকে হয়েছিল কাঁচা টমেটো, অনেক হয়েছিল। আর আমি যে বাড়ির মালিক তাকেই বললাম কতগুলো কুমড়ো ফুল প্লিজ আমায় তুলে দিন। তো উনি বলার সাথে সাথেই কতগুলো কুমড়ো ফুল আমাকে প্লাস্টিকে করে পুড়ে দিল, কারণ ওনাদের বাড়িতে ওখানে অনেক হয়। আর ওনাদের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো ছিল। কিন্তু দেখবে গ্রামে ঘুরতে গেলে আমাদের তো এইসবগুলো খুব ভালো লাগে। দেখবে খাই না খাই, এগুলো গাছে যখন দেখি হয়ে আছে বেশ মনে হয় তুলে নিয়ে যাই। অনেকে ভালো ব্যবহার করে দেয়, আবার অনেকে কিন্তু দেয়ও না, যারা একটু খরুস হয়। কিন্তু কিছু করার নেই, ইনি খুব ভালো ছিল। যাই হোক, আমাদের কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছেন। উনি তুলেই যাচ্ছিলেন, আর লাস্টে একটা ছোট্ট দেখতে পেলাম। আমি বললাম ওটা কিছু না, উনি বললেন নিয়ে যাও, বাড়িতে গিয়ে ফলে যাবে। তারপর আমি বললাম ব্যাস থাকুক, আর লাগবে না। আমাদের তো একটা লজ্জা বলে কিছু আছে, তাই না? এবার চলে এলাম কুমড়োর দিকে। দেখো ছোট ছোট কুমড়োগুলো চকচক করছে একদম। এগুলো কিন্তু অনেক বড় হবে। উনি বললেন অন্য সময় আসলে তোমরা দেখতে পেতে। পাশে কত শিম গাছ হয়ে রয়েছে, অনেক পুঁই শাক গাছ, কুমড়ো ফুলের গাছ। এবার চলো, গাছপালার গল্প শেষ হলো, বসে গেলাম তাস খেলতে। সময়টা তো কাটাতে হবে। আর আজকে কিন্তু আমরা সব মিলিয়ে ভীষণ মজা করছি। আর অনেকে যেহেতু ছিলাম, আর পিসি তাসটা নিয়েও এসেছিল, তাই আর সময় নষ্ট না করে সবাই মিলে বসে পড়লাম। 2 রাউন্ড খেলেই টাইম হয়ে গেল খাওয়া দাওয়ার। টেবিল পেতে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়লো। ওরে বাপরে, কি চেঁচামেচি শুনে নিশ্চয়ই বোর হয়ে গেছো। চলো এবার আমার কথা শোনো। মেনুতে আজকে আমাদের হয়েছিল এই যে ভেজ ডাল, আগেই বলেছি। তারপরে ছিল বেগুন ভাজা, আর সাথে বেগুন পোড়াও করেছিল। পোড়া খেতে অনেকে ভালোবাসে, তার জন্যই করা হয়েছিল। আর আমরা দুটোই নিয়েছিলাম। এই যে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর সবাই একসাথে থাকলে একটু তো চেল্লামিল্লি হবেই। হয়েছিল বাঁধাকপির তরকারি, তোমরা আগেই দেখেছো কত বাঁধাকপি কোটা হচ্ছিল। আর তারপরে আর কি, মাটন। রান্নাটা ভালো হয়েছে। খাওয়া দাওয়ার পালা শেষ, এবার নাচ গানের পালা। পিকনিকে আসলে একটু নাচ গান না করলে কিন্তু সেটা পিকনিক বলে মনে হয় না। তাই প্রথমের দিকে না হলেও লাস্টের দিকে আমাদের কিন্তু ফুল মস্তি হয়েছে। আজকের পিকনিকটা ছিল সবকিছুর কিন্তু মেলবন্ধন। প্রচন্ড আনন্দ করেছি আমরা সারাদিনে। চলো তোমাদের আমাদের পাগলামো নাচগুলো দেখাই। উড়ি উড়ি যায়